আচ্ছা, শিবের কথা যখন আজ আপনাদেরকে বললাম, শিবের একটু জন্মের কথা ছোট্ট করে বলবি আপনাদেরকে। শিবের সঙ্গে ব্রহ্মার সঙ্গে বিষ্ণু যখন ক্ষমতা নিয়ে ঝগড়া হচ্ছে, ও মাইরা, ব্রহ্মার সঙ্গে বিষ্ণু যখন ক্ষমতা নিয়ে লড়াই হচ্ছে, হঠাৎ একটা সেই জায়গাতে পাথর, বিরাট বড় প্রস্তরখণ্ড আবির্ভূত হলো। সেই প্রস্তরখণ্ডটা ভেঙে জন্ম হলো কার? শিব। এটা কে বলছে? শিবপুরাণ বলছে। আসলে অনেক মত আছে, যত মত তত পথ। আবার শিব কোনো জায়গাতে বলেছে আমি সব, আমি আমার পিতা, আমি আমার মাতা, আমি আমার সব। এই জন্য হিন্দু শাস্ত্র যদি ঘাঁটতে যান, যত মত তত পথ, যত বই ঘাঁটবেন দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মত বলেছে। এই জন্য আমি একটা মতের কথা আমি বললাম, বহু মতামত আপনারা অনেকে জানতে পারেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা, আপনি শিবলিঙ্গ পরিক্রমা করবেন কবার বলুন তো? শিবলিঙ্গ কবার পরিক্রমা করতে হবে? শিবলিঙ্গ হাফ বার, অর্ধেক বার। কিরকম? আপনি এ পাশ থেকে ঘুরলেন, তো যেটাকে জলটা যাচ্ছে, শিবলিঙ্গে জলটা যেদিকে পেরোচ্ছে ওই পর্যন্ত গেলেন, ঘুরে আবার ওই পর্যন্ত গেলেন, কিন্তু পেরিয়ে গেলেন না। পেরিয়ে গেলে আপনার পরিক্রমা ফুল হয়ে গেল, হাফ বার। শ্রাবণ মাসে ছেলেরা সব 100 কিলোমিটার 50 কিলোমিটার হেঁটে হেঁটে কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যায় না? এইদিকে কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যায় না? সেই ছেলেকে প্রশ্ন করবেন তো, 100 কিলোমিটার হেঁটে হেঁটে বাবা শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে, আর নিজের বাবা গরমে এসে বসে আছে, কুয়ো থেকে এক বালতি জল তার মাথায় দিতে পারছে না। বলুন, 100 কিলোমিটার হেঁটে জল দিয়ে কি তার লাভ হবে? আবার দেখবেন অনেকে সেন্ট মেখে পুজোর থালাতে নানা রকম সামগ্রী নিয়ে গিয়ে মন্দিরে যায়। বলবেন তো, বাবা মা খাবার জন্য কাঁদছে আর দামি দামি ফল কিনে দেবতার মন্দিরে নিয়ে যাচ্ছেন, সত্যি কি ভগবান গ্রহণ করবে? এ সমাজে অনেকেই আছে কৃষ্ণকে নিয়ে ধুমধাম করে, দেব দেবীকে নিয়ে ধুমধাম করে, আর নিজের মা বাবা খাবার জন্য কাঁদছে। রাখুন আপনার ধুমধাম, ওটার কোনো লাভ নাই যদি আপনার মা বাবাকে না দেখেন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন সুদামাকে, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে তুই জন্ম পেলি, তাকে যদি তুই কাঁদাস তবে কৃষ্ণ সেবার তোর কোনো লাভ হবে না। তাই যদি সেই কথাই পরিষ্কার হয়, তাহলে আপনার যদি মা বাবাকে কাঁদান আর কৃষ্ণ পুজো করেন, তবে আপনাদের কোনো লাভ হবে না। বাবা, আপনাদের কাছে নিবেদন রইল, কেউ মা কাঁদাবেন না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কিসের শিক্ষা? আপনি এমএ পাস, বিএ পাস করে খুব হিম্মত করে বলছেন আমি ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার। রাখুন আপনার মাস্টার ডাক্তার, যদি আপনি নিজের মা বাবাকে সেবা করতে না পারেন, আপনি কিসের মাস্টার? আপনি কি শিক্ষা দেবেন আপনার ছাত্রদেরকে? এই শিক্ষা দেবেন যে ফ্ল্যাটে থাকতে হয় আমাকে, আর মা বাবাকে ঘুরে ঘুরে থাকতে হয়? আপনি কি শিক্ষা দেবেন? আপনি তো নোংরা শিক্ষা দেবেন। আপনি কিসের শিক্ষক? আপনি কিসের ইঞ্জিনিয়ার? আপনি কিসের ডাক্তার? এগুলো মাথায় রাখতে হবে আপনাদের। যেমন কর্ম করবেন সেরকম ফল ভোগ করবার জন্য তৈরি থাকবেন। কেন বলুন তো? বিচার তো একজন করছে ওপরে। মেয়েদেরকে বলবো, যে চেহারা নিয়ে আপনি বাস করছেন, সংসারে ক্ষমতা নিয়ে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাচ্ছেন, আপনার ছেলের যখন বৌমা আসবে, আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। সেদিন বুঝবেন আপনি কর্মের কি ফল পাচ্ছেন। যতগুলো এখানে কীর্তন শুনতে এসছেন, দাদারা, বাবারা, মায়েরা, আপনাদের বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে, নাতি নাতনি থাকলে, ছেলে মেয়ে থাকলে, আপনার এই শিক্ষাটা দিন। ছোট ছোট শিক্ষাগুলো নিকুন। কি বলবেন? বাড়িতে কেউ এলে তাকে জয়নিতাই বলতে বলো। যত দেখবে তাকে জয়নিতাই বলো, মানে কেউ এলেই জয়নিতাই বলতে বলো। একটা বাঘ দেখবেন মায়েরা, সার্কাস যখন হয় তখন 3টে বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়। বাঘকে বলে বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো? বাঘ যখন ছোট ছিল তাকে শিক্ষা দিয়েছিল বলে বাঘ উঠছে আর বসছে। বাঘ যদি বস হয়ে যায়, বাচ্চা কেন বস হবে না বাবা? বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকাবে। আবার চাণক্যদেব বলল, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হবে, মায়েরা, বাবারা মন দিয়ে শুনুন, আপনার বাড়ির 5 থেকে 15 বছর বাচ্চাকে মোবাইল হাতে দেবেন না, তাহলে আপনার বাচ্চা সেই দিন থেকে শেষ হয়ে গেল। যত আপনার বাচ্চা কার্টুন দেখবে, আপনার বাচ্চা কার্টুন তৈরি হবে। এখনকার দিনে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে মা কাজ করছে, কিন্তু মায়েরা সাবধান থাকবেন। যত বাচ্চাকে মোবাইল দেবেন, বাচ্চার মাথাটা তো আপনি খেয়ে নিলেন। এই জন্য বাচ্চার হাতে কোনো মতে মোবাইল দেবেন না। কেন? বাচ্চার মোবাইল নেবার একটা সময় আছে। আপনি সাবধান থাকবেন তো আপনার বাচ্চা মানুষ হবে, আর আপনি সাবধান থাকবেন না তো আপনার বাচ্চা মানুষ হবে না। 5 থেকে 15 পর্যন্ত একবারে বাবা মা শাসনের চোখে রাখবে বাচ্চাকে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে তার সম্পর্ক হবে পুত্র মিত্র বদাচরিত, মানে বন্ধুর মতো ব্যবহার করবেন, দেখবেন আপনার কাজে লাগবে। এই জন্য আর একটা কথা সুন্দর করে বলে রাখি, তুলসী মন্দিরের কথা একজন আমাকে বলেছে। বাসা থেকে বেরোচ্ছি, তখন একজন আমাকে বললেন যে বাবা, একজন মহিলা বললেন যে তুলসী মন্দিরে কিছু কথা তুমি বলো, একটু বলে দিয়ে যাও। আমি একটু ছোট্ট করে বলি, আপনারা সবাই শুনেছেন। তুলসী মন্দিরে আপনার জল ঢালবেন কোন দিকে মুখ করে বলুন তো? না,
তুলসী মন্দিরে জল ঢালবেন পশ্চিম দিকে মুখ করে ঢালবেন। এই যে আপনারা শোনেন তার প্রমাণ। কোন দিকে? হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে জল ঢালবেন। পশ্চিম দিকে মুখ করে ঢালবেন না কেন? সূর্য পেছন দিকে আমাদের প্রধান দেবতা, তাকে পিছু করে দিতে নেই। এবার নতুন কথাগুলো বলে দিয়ে যাই। যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িতে যমরাজা সহজে ঢুকতে পারে না। তুলসী সবচাইতে বেশি পরিমাণে অক্সিজেন দিতে পারে, বিজ্ঞান বলেছে। ওই যে তুলসী গাছ রাখবেন। তুলসী পাতা প্রত্যেক দিন কেউ যদি স্নানের পর 5টা করে খেতে পারে, তবে তার ক্যান্সার রোগ কম হয়, তার সর্দিজনিত রোগ কম হয়, তার হজমজনিত রোগ দূর হয়। এগুলো আয়ুর্বেদ শাস্ত্র বলছে। মায়েরা, ভগবানকে সোনা পরানোর ইচ্ছা জাগে, কিন্তু সোনা পরাতে পারেন না। কি দিলে ভগবানকে সোনা পরানো যায়? তুলসী গাছের মঞ্জুরিটা কেটে যদি গোবিন্দের মস্তকে দিতে পারেন, সোনা পরানো হয়। কিন্তু মাথায় রাখবেন, তুলসী গাছের মঞ্জুরি যখন কাটবেন তখন দুটো পাতা যেন দুপাশে থাকে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, গোবিন্দের পায়ে কটা তুলসী পত্র দেবেন? গোবিন্দের পায়ে 3টে তুলসী পত্র দেবেন। দুটো পা 3টে কেন? জেনে নিন দুটো পা 3টে কেন। একটি কারণ কি, ভগবানের দুটো পা দেখছেন কিন্তু ভগবানের 3টে পা। ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, নাভি থেকে তখন একটা পা বের করেছিল, এটা হচ্ছে তৃতীয় পা। এই তৃতীয় পা যদি আপনারা দেখেন, তাহলে গোবিন্দের তো ডান পা বাঁ পায়ে দেবেন, মাঝখানে একটা দিয়ে দেবেন। এইবার বলে রাখি আপনাদেরকে, তুলসী পাতাটা কোন দিকে দেবেন? খসখসে দিকটা না পিচ্ছিল দিকটা? আপনার পিচ্ছিল দিকটা গোবিন্দের পায়ের দিকে দেবেন। কেন? যেন খসখসে দিকটা পেলে গোবিন্দের অঙ্গে আঘাত লাগতে পারে, পিচ্ছিল দিকটা দেবেন। এই কথাগুলো মাথায় রাখবেন। আপনারা প্রত্যেকদিন তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন, কিন্তু প্রতিদিন তুলসী পাতা তুলতে পাবেন না। বিশেষ করে কোন দিন পাবেন না? অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, দ্বাদশীর দিন তুলতে পাবেন না। অমাবস্যা, পূর্ণিমা দিন তুলতে পাবেন না। প্রশ্ন করবেন, তাহলে সেদিন কি করব? আপনি আগের দিন তুলে রাখবেন। 7 দিন আগে তুলসী পাতা তুললে, ভিজিয়ে রাখলে আপনার কোনো দোষ হয় না। তবে একটা কথা বলি মায়েরা, তুলসী পাতা গুরুদেবের বুকে দিতে হয় কিংবা মাথায় দিতে হয়, গুরুদেবের পায়ে দেবেন না। কেন? যদি পায়ে দেওয়া হয় মহা অন্যায় করতে হয়। দেখবেন প্রচন্ড বৃষ্টি যেদিন হয়ে যায়, ঘর থেকে বেরোতে পারে না। আমাদের অনেকেই বলে, বাবা আজ সারাদিন ঘর থেকে বেরোতে পারলাম না গো, প্রচুর বৃষ্টি হয়ে গেল, আজকে টাকা রোজগারই হলো না। আজকের দিনটা বড় দুর্দিন গেল। দুর্দিন কার জীবনে? সেই দিন যেদিন টাকা পয়সা রোজগার হয় না, সাংসারিক মানুষ বলে সেদিন দুর্দিন। কিন্তু ভক্ত বৈষ্ণবদের দুর্দিন কোন দিন? সারাদিনের মাথায় যেদিন একবার হরে কৃষ্ণ নাম করতে পারবেন না, সেদিন তার জীবনে দুর্দিন। ভগবানের নাম যদি আপনার জীবনে কোনদিন, এই যে ভগবানের নাম যদি আপনি কোনদিন না করতে পারেন, ভাববেন আজকের দিনটা আপনার জীবনে দুর্দিন। তবে আপনাদেরকে বলে যাই, যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন। গুরু মন্ত্র সব নিয়েছেন তো? জোরে বলুন হা না না। আর হাত তুলুন কারা কারা নেন নাই। আমি বলেছি হাত তুলুন কারা কারা নেন নাই। আপনার যারা নেয় নাই গুরু মন্ত্র, তারা হাত তুলতে বলেছি। বেশ, নামান, বাহ, খুব খুশি। হ্যাঁ, আচ্ছা, গুরু মন্ত্র বাকি সব নিয়েছেন আর হাত তোলার দরকার নেই। আমি একটু বলে দিই। আচ্ছা, গুরু করবে, এই দিকে দীক্ষা মানে কি? অনেকে দেখবেন বলে, প্রদীপ বাবু অমুক মহারাজের দীক্ষিত আমি। লাভ নেই আপনার। যত বড় মহারাজের কথাই বলুন না কেন, আপনার লাভ নেই। কেন লাভ নাই বলুন তো? একটু মন দিয়ে শুনবেন। অ্যাপোলো চেন্নাইয়ে ডাক্তার দেখালেন, যদি ওষুধ না খান তাহলে আপনার চিকিৎসা করিয়ে কি লাভ আছে? তা গুরু আপনি ভালো করেছেন, মন্ত্র ভজন করেন না, আপনার লাভ কি আছে? আচ্ছা মায়েরা, গুরু চেঞ্জ করা যায়? গুরু কি জীবনে চেঞ্জ করা যায়? আপনারা এমনি এমনি করছেন, কিন্তু চেঞ্জ করা যায়। আপনি ডাক্তার দেখাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, ডাক্তার পরিবর্তন করবেন না? তা আপনি গুরু মন্ত্র নিয়েছেন, গুরু স্বভাব যদি ভালো না হয়, গুরু স্বভাব যদি খারাপ হয়, আপনি গুরু পরিবর্তন করবেন না? ঠাকুর বললেন অবশ্যই গুরু পরিবর্তন করবেন, একবারে 100% গুরু পরিবর্তন করবেন। সৎ গুরু যদি কেউ ত্যাগ করে, আস্তে, সৎ গুরু যদি কেউ ত্যাগ করে, তবে সে মহা অন্যায় করে। কিন্তু গুরু যদি দুষ্ট হয়, সেই গুরুকে যদি ত্যাগ করা যায়, কোনো অন্যায় নেই, আপনি ত্যাগ করতে পারেন, আপনি অন্য গুরু পরিবর্তন করতে পারেন। এবার লক্ষ্য করুন মায়েরা, গুরু মন্ত্র, আচ্ছা যারা কীর্তন কমিটির মধ্যে আছেন তারা মাঝখানে দাঁড়িয়ে কোনো গল্প করবেন না, নিজের জায়গায় চুপ করে বসে থাকুন, একবারে স্টপ, ইশারার মাধ্যমে কথা বলবেন। এইদিকে মায়েরা, গুরু মন্ত্র নিয়েছেন কিন্তু গুরু মন্ত্রটা ভজন করছেন না, তা বললে তো হবে না। আপনাকে গুরু মন্ত্র ভজন করতে হবে। যতক্ষণ না গুরু মন্ত্র না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবেন না। আপনার বাড়িতে একজন বৈষ্ণব এসছে, প্রশ্ন করছে, মা তোমার বাড়িতে একটু সেবা হবে? আপনি বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি প্রশ্ন করবেন তোমার দীক্ষা হয়েছে তো? আপনি যদি বলেন আমার দীক্ষা হয়নি, উনি বলবেন তবে তোমার হাতে আমি জল গ্রহণ করব না। তাহলে মানুষকুলে জন্মগ্রহণ করেন, একজন বৈষ্ণবকে সেবা করাতে পারলেন না, এর চাইতে ভাগ্য মন্দ আপনার কি হতে পারে? এই জন্য শুধুমাত্র আমরা পশু তো নয় যে খাবো দাবো ঘুরবো আর কর্ম করবো, এটা পশু নয়, মানুষ আমরা। আমাদের কর্ম কি? হরিনাম করা।
যদি হরিনাম না করেন তবে আপনার মানুষ জন্মটাই বেকার হয়ে গেল। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে সংসারে যারা আপনার কাছে আছে তারা পাচ্ছে আপনার কাছে যতক্ষণ ততক্ষণ ভালোবাসছে। এইটা পাওয়া বন্ধ হয়ে যাক, দেখুন ভালোবাসার দাম কত আছে। দাদা ভাইরা যতক্ষণ একটা বাচ্চাকে লজেন্স দেবেন প্রত্যেক দিন আপনার পরে বাবা বলে ডাকবে, 3 দিন বন্ধ করুন, দেখুন বাবা বলা বন্ধ করে মুখটা বেঁকিয়ে বসে থাকবে। এ সংসার শুধু নিতে চায়, দিতে জানে না। তাহলে প্রশ্ন হচ্ছে, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন। না, বাঁ দিকে নয়, ডান দিকে যারা দাদা আছেন, কোথায় পাওয়া যায়? সংসারে, সংসার বাইরে? বাহ, বেশ বেশ। আমার বয়স্ক বাবা বলেছেন সংসারে পাওয়া যায়, মায়েরা বলছেন সংসারে পাওয়া যায়। একটু তত্ত্বগুলো শুনুন। সংসারে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে ভগবান পাবে না। পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনারপুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো, এরকম ত্যাগী হওয়া যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। জনক রাজা, মায়েরা আপনাদের 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়, কিন্তু জনক রাজা কি করেছিল মা? সোনারপুরীতে বসে থাকতো, মনকে গোলকে রাখতো। সোনারপুরীতে বসে থাকতো, মন কিন্তু গোবিন্দের চরণে রাখতো। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু ভগবানের কাছে মন রাখবেন কেন বলুন তো? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, আপনাকে দিতে যতক্ষণ, আপনার কাছ থেকে নিতে ততক্ষণ। এই জন্য মন দিয়ে শুনবেন। আর ভগবানকে পাওয়া যায় কি করে? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। একটা বড় 5 কেজি পাকাল মাছ পাকের ভেতরে জন্ম নিল, কিন্তু পাক খেয়ে বড় হলো, শরীরে কোনো পাকের দাগ লাগে না। ভক্ত পাকাল মাছ কারা? সংসার দুঃখে হাবুডুবু খাচ্ছে, অশান্তির মধ্যে, কৃষ্ণ কথা যারা বলে তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, আনন্দময় হয়ে থাকে। আর কি বললো বাবা? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্মপাতার গায়ে লাগছে, কিন্তু বলুন তো পদ্মপাতার গায়ে কি কোনো দাগ হয়? হয় না। যারা কৃষ্ণ ভক্ত হয়, দুঃখের ছাপ শরীরে পড়লে দুঃখময় থাকে না, সদা আনন্দময় থাকে। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু বলে কি, আমার মন খুব চঞ্চল, কেন এমন হয়, কি করলে শান্তি হবে বলুন তো? আমি বলি সন্ধ্যাবেলাতে একটু চুপচাপ বসে ভগবানের ধ্যান করে চোখটা মুজে। ও বলে সেটা করে দেখেছি গন্ডগোল হয়ে গেছে। বলে কি? চোখ মুজলে আমার ঘুম চলে আসে, আমার জন্য পারি না। বললাম তাহলে এক কাজ করে, চোখ খুলে তুমি একটা বিন্দুর দিকে তাকিয়ে থাকবে, কিংবা ভগবানের ছবির দিকে তাকিয়ে থাকবে, দেখবে তোমার আর কোনো অসুবিধা হবে না। ওই যে ভগবানের ছবির দিকে তাকিয়েছি, কিন্তু আমার যত রাজ্যের চিন্তা সব মাথার মধ্যে চলে আসে। নিবেদন আপনাদের কাছে, আমাদের মন তো বড় চঞ্চল, এই চঞ্চল মনকে শান্ত করতে গেলে একমাত্র কীর্তন শুনতে হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানকে পাওয়া যায় সংসারে। একটি প্রমাণ দিয়ে দিই আপনাদের, একটা প্রমাণ দিয়ে দিই। একদিন নারদমুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্ত কে? ভগবান বলছে সবচাইতে বড় ভক্ত, নারদ ভাবছে আমাকে বলবে, আমি নারায়ণ করি। ভগবান বলছে সবচাইতে বড় ভক্ত তারা, সংসারে থেকে আমাকে ডাকে যারা। নারদের মনে রাগ হয়ে গেল, আমি দিন নাই রাত নাই নারায়ণ করি, আমি বড় ভক্ত হলাম না, এ বেটারা কি করে হলো? শুধু একবার হরিবল বললে হয়ে গেল? ভগবান বলছে, নারদ তুমি কি বলছো বলো? বলে আমি পরীক্ষা চাই, আমি বড় না ওরা বড়? ভগবান বলল সংসারী ভক্ত বড়, আমি বারবার বলছি, এখন বলবো, শেষে বলবো, সবসময় বলবো। ভগবান বলছে, নারদ তাহলে পরীক্ষা যদি নিতে চাও, একটা পরীক্ষা দাও, তুমি পাস করলে বুঝবো পাস করেছো। বলে কিরকম? 1 বাটি সর্ষের তেল দিলাম, কানাই কানাই পরিপূর্ণ তেল, এখান থেকে 50 হাত যা, এই যে এখান থেকে 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই, আমি 50 হাত যাবো, 50 হাত আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। নারদমণি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, কাঁপতে কাঁপতে 50 হাত এসেছে। বলে প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। এই জন্য আপনারা কি করবেন মায়েরা? তালি দিতে, হাতে করো কাম, তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। সবাই সবাই একসঙ্গে একসঙ্গে একসঙ্গে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে বলো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আচ্ছা
আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কথা বলে যাই, দেখবেন কিছু মনে করবেন না। অনেকে জিজ্ঞেস, দাদা কীর্তন শুনতে যাবেন না? আর আমাদের কীর্তন শোনা, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। মানে আমাদের দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত, টোনটা বাড়াও। আমাদের দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত। তো ডান হাত আর বাঁ হাত, একটা বা হাত আছে কি বলতো, অজু হাত। কাউকে জিজ্ঞেস, দাদা কীর্তন শুনতে যাবেন না? কি দুঃখ করে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। এদিকে থলেটা নিয়ে বাজার যাও, তখন তো বলো না, আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো। দিব্যি তখন চলে যায়। আবার দেখবেন অনেকে বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না দাদা, সংসার করেছি। আচ্ছা, এই যে বলেন আপনার সংসার করেছি, আচ্ছা সত্যি কি সংসার করেছেন? হাত তুলে বলবেন। আচ্ছা, কারা কারা সংসার করেছেন হাত তুলুন তো। কারা কারা সংসার করেছেন হাত তুলুন। सब ब्रह्मचारी ना कि कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। ও হ্যাঁ, অসার করেছে। আচ্ছা, কিছু মনে করবেন না, সংসার আপনারা কেউ করেন নাই কেন? আমার দাদু করে নাই, দিদিমা করে নাই, মা করে নাই, বাবা করে নাই, আপনাদের কেউ করে নাই কেন? না, সংসার ছিল। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়নি। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা একটা কথা বলেছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন এবার পাওয়ার, দেখুন পেছনে আর আগে। দাদারা বলছে, দাদারা মনে, এতদিন আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আর মায়েরা তখন ফোঁস করে উঠেছে, সংসার সুখের পুরুষ না। আবার কি ব্যাপার? আচ্ছা, মায়েরা কিছু মনে করবে না, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। তবে অনেকে প্রশ্ন করে আমাকে, প্রদীপ বাবু ভালো মানুষগুলো আগে মারা যায় কেন? উত্তরটা দিন, আমি আজকে আসল উত্তর দিয়ে যাবো। দেখবেন ভালো মানুষ যারা হয় সমাজে, তারা আগে মারা যায়। দুষ্ট বদমাইশ মানুষগুলো পরে মারা যায়। কেন বলুন তো? গাছে যে ফুলটা সুন্দর করে ফোটে, সেটা গোবিন্দ সেবায় লাগে না পোকা লাগা ফুলটা গোবিন্দ সেবায় লাগে? জোরে বলুন। যে ফুলটা সুন্দর করে ফুটে আছে সেটাই গোবিন্দ। আরে বাবা, ভালো মানুষ যারা ভালো কর্ম করেছে, গোবিন্দ তো তাদের পুজোর জন্য প্রথম সেই ফুলটাকে গ্রহণ করতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলি, একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বেঁচে থাকে তাতে লাভ আছে। কেন? 100টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যায়। একটা অভক্ত যদি 100 বছর বাঁচে, তাদের দোষ আছে। কেন? সে 1000টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যায়। আপনারা কৃষ্ণ ভক্ত হন, যতদিন বাঁচবেন কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যান। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা কোথাও ভয়ে বলতে পারি না হিন্দু। আর কিছুদিন পর যখন যাবে, তখন হিন্দু বলে বলতে পারবেন না, ভয় খাবেন আপনি। আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ, জোর করে বলতে পারবেন। কেন? যদি সনাতন ধর্মকে ভালোবাসতে পারেন। একটা কথা বলে দিই, অনেকগুলো ভক্ত হয়েছে বলে হিন্দু সনাতন ধর্ম বেঁচে আছে তা নয়। ইটের উপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, কিন্তু ইটের দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে যদি মশলা দেওয়া হয়, তবে কিন্তু দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত কীর্তন শুনলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। একজন ভক্তকে যদি আলিঙ্গন করে জয় নিতাই বলতে না পারে, তবে নিতাই গৌর হরি বল বলে হিন্দু সনাতন ধর্মের প্রেমের বিস্তার হয় না। আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, কেউ যদি মারা যায়, শ্রীমদ্ ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। আস্তে, আমাদের শরীরে 9টা ছিদ্র কি কি? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু উপস্থ, 8 9। তাহলে দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতা বলল যে এই 9টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ বেরোয়, তাহলে তিনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দিকে কারো প্রাণ বেরোয়, ইনি নরকে গেলেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমাদের যে 9টা ছিদ্র আছে, তার মধ্যে 7টা ছিদ্রতে প্রাণ গেলে আপনি বলছেন আমরা স্বর্গে যাব, কি করে বুঝবো যে 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেছে? আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন কেউ মরে যাবার সময় দেখবেন হা করে মরে, তার মানে কি? মুখ দিয়ে প্রাণ গেছে। কেউ মরে যাবার সময় যেমন তাকিয়ে তাকিয়ে মরে, অনেকে বলে না, বাবা লোকটা মরে নাই গো, যেন তাকাচ্ছে, চোখ দিয়ে প্রাণ গেল। কেউ মরে যাবার সময় দেখবেন কানের ফুটো মোটা হয়ে যায়, কেউ মরে যাবার সময় দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই 9টা ছিদ্রের মধ্যে যদি কারো প্রাণ যায়, উনি স্বর্গে গেলেন। আর পায়ুপস্থ মানে কি? পায়খানা প্রস্রাব দ্বার। যদি কেউ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, 100% গ্যারান্টি দিচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, আপনি একবারে সোজা নরকে যাচ্ছেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন ভয়ে থর করে কাঁপে। তার মানে কাঁপা মানে কি? কাঁপা মানে কি? আপনি যত কাঁপছেন তত আপনি ভয় খাচ্ছেন, যমরাজ আপনাকে ভয় খাওয়াচ্ছে। আপনি পাপ করলে মৃত্যুর সময় ভয়ে থর করে কাঁপবেন, আর আপনি পুণ্য করলে চলতে ফিরতে খেতে শুতেই চলে যাবেন। কিছু মনে করবেন না, যতজন কীর্তন শুনতে এসছেন, শুধু এইখানে নয়, প্রতি জায়গাতে এসে খালি কি বলে বলুন তো, প্রদীপ বাবু আপনার না শুনলে আমার ঘুম হবে না, দিন নাই রাত নাই শুনছি। আবার এসে দেন এই একটি গন্ডগোল, কি বলুন তো, কেউ এটা যেন না করেন। আমাকে বাসায় দেখা করতে যাচ্ছে,
ভালো আছেন? একটি প্রণাম করব। এইবার বের করি, একটি তুলব, একটি তুলি, একটি তুলি, একটা নিয়ে 25টা, একটা নিয়ে 25টা, একবার সাইডে, একবার মাঝে, একবার পাশে, কত রকম করে ডিজাইন করে চলে যাচ্ছে। আপনারা খুব ভালোবাসেন বলে এটা তো গোবিন্দের কাছে পাও না, এটা তো সবার ক্ষেত্রে হয় না, এটা আমি পেয়েছি আপনাদের চরণাশ্রিত হয়ে, আপনাদের আশীর্বাদ দিয়ে। এই জন্য আপনারা আশীর্বাদ করবেন। কারণ কেন বলুন তো, আমি তো ইংরেজিতে MA করেছিলাম বর্ধমান থেকে, আমি তো BEd করেছিলাম। 7 জন, 4 জন মেয়ে, 3 জন ছেলে, তার মধ্যে 2 জন ছেলে চাকরি করছে, আর 3 জন মেয়ে, কেউ প্রফেসর, কেউ কলেজের প্রফেসর, কেউ মাস্টার হয়ে বসে আছে। তারা এখন ফোন করে করে আমাকে বলে, প্রদীপ তুই কি করলি? প্রথম যখন কীর্তন শিখতাম, প্রদীপ তুই কি করলি? বলে কেন? তুই তো সরকারি চাকরি নিলাম, আমরা সরকারি চাকরি নিলাম। তোরা তো সরকারি চাকর হলি, আমি এমন জন্য চাকর হলাম যার জন্যে সমস্ত ভক্তের চরণ ধুলি আমি লাভ করতে পারলাম। এই জন্য আপনাদের চরণ ধুলি লাভ করতে পেরেছি চাকর হয়ে। এখন তারা আমাকে ফোন করে করে বলে, এখন যাই ইউটিউবে দেখছি তাতে মনে হচ্ছে আমরা তো 1 ঘন্টার ক্লাস করি, আর তুই 3 ঘন্টার ক্লাস করিস। আমার তো মনে হয় পরের জন্মে আশীর্বাদ করে যেন কীর্তনীয় হয়ে জন্ম নিতে পারি। আপনাদের কাছে নিবেদন হলো, এইটাই হচ্ছে পরম পুরুষের কৃপা, গোবিন্দের কৃপা। আমার দিকে তাকাবেন। আজ আপনারা এসছেন সাধু সঙ্গ করতে। কিছু মনে করবেন না, সাধু মানে এই নয় যে গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, মালা নেবে, এটা সাধু নয়। সাধু সঙ্গ মানে বুঝতে পেরেছেন? আসতে সাধু সঙ্গ মানে আপনি কীর্তন শুনছেন, সাধু সঙ্গ করলে কি লাভ হয়? যারা এসছেন ভেতরটা সাধু সঙ্গ করবেন, ভেতরটাকে সাধু সাজতে হবে। কিরকম? একজন মাস্টারমশাই সাধু হতে পারে, একজন ডাক্তার সাধু হতে পারে যদি তার ভেতরটা ভালো হয়, একজন টলিয়াওয়ালা, রিক্সাওয়ালা, সেও সাধু হতে পারে যদি তার ভেতরটা ভালো হয়। এই জন্য বলে দিই, সাধু সঙ্গ করলে কি হয়। একদিন নারদ মুনি ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? আপনার যে সাধু সঙ্গ করছেন লাভটা শুনে নিন। নারদ বলল, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান কৃষ্ণ বলছে, এখান থেকে 500 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 500 হাত দূরে গেছে, কাউকে দেখতে পেল না, দেখতে পেল একটা গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবরে পোকাটা মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও, এখান থেকে তুমি প্রায় 1 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 1 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পেল না, দেখতে পেল একটা পাখির বাচ্চা একটা গাছের গর্তের মধ্যে মুখটা বাড়াচ্ছে, ঢোকাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ মুনি বলল, প্রভু আমি আর যাব না। কেন? আরে যাকে জিজ্ঞেস করছি সে বেটা তো মরে যাচ্ছে। ওই তাহলে তুমি আর একবার যাও। কোথায় যাব? এখান থেকে 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাইনি, হঠাৎ দেখতে পেল একটা গাভীর বাচ্চা, ও ঘাস খাচ্ছিল। ওকে যে, এ গাভীর বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? গাভীর বাচ্চাটা মরে গেল। যখনই গাভীর বাচ্চাটা মরে গেল, মা নারদ মুনি এসে ভগবানের কাছে কান মুলছে, নাক মুলছে, আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছে, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, তোমাকে আজ যাবার দরকার নেই, শেষবারের মতো একবার জায়গা যাও। কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে 15 বছর পরে একটা রাজার ছেলে হয়েছে। এই সবে মাত্র 2-5 দিনের ছেলে, 10 দিনের। তো তুমি চলে যাও, রাজার ঘরে একটা ছেলে হয়েছে 15 বছর পর, খুব খুশির খবর। ওই ছেলেটাকে একবার জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়েছো। গাভীর বাচ্চাটার মা ছিল না, নলে সিংটা ঢুকিয়ে দিত, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে। পাখির বাচ্চাটার মা ছিল না, মাথা ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর সে যদি মারা যায়, আমাকে রাজা ছেড়ে দেবে? একবার নিতাই গৌর হরিবল করে তারপর ছাড়বে। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে, আমি যাব না। কৃষ্ণ বলছে, আচ্ছা নারদ এ কথা তোমার স্মরণে আছে? বলে কি? রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত, জোরে বলবেন, রাখে হরিত আর মারে হরিত। রাখে LIC, LIC রাখে না? জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি রাখে না? জীবনেও রাখে, জীবনে মৃত্যুর পরেও রাখে। তো লক্ষ্য করো, রাখে হরিত আর মারে হরিত। নারদ বলছে, তোমাকে খুব একটা আমার বিশ্বাস লাগে না, তো তখন তুমি যখন বললে তখন আমি যাব। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদ কাঁপতে 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 5 কিলোমিটার দূরে রাজার বাড়িতে পা দিয়ে, পাগুলো আর থামছে না। কেন বলুন তো? ভয়ে কাঁপছে। কি করে? রাজা বলছে, নারদ কি হলো?
মুনিবর আসো এসো এসো, কি হলো তোমার? পা কাঁপছে কেন? না না, পায়ে একটু যন্ত্রণা আছে, তাই ওরকম হচ্ছে আর কি। তা জিজ্ঞেস করছিলাম যে নারদ মুনি, কি ব্যাপার তুমি আমার বাড়িতে? না তোমার নাকি একটি ছেলে হয়েছে। বাবারে, সে তো বড় ভাগ্যের ব্যাপার। কত দেবদেবীকে মানত করে একটি মাত্র ছেলে পেয়েছি 15 বছর পরে। নারদের পা তখন আরো কাঁপছে, কি করে জিজ্ঞেস করবো। হঠাৎ বলছে যে এই যে রাজামশাই, কি 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 কিছু মনে করবেন না, আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে ওটা তো ভাগ্যের ব্যাপার, একটা মানে কি তুমি 10টা করতে পারো? নারদ জিজ্ঞেস করছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? মানে কিছু বুঝলেন? জিজ্ঞেস করেই মারবে দৌড় আর কি। বলছে যে দরজা আছে, তখন রাজা বলছে একটা মানে কি 3টে দরজা আছে। নারদ মনে মনে ভাবছে তাহলে বাঁচারও উপায় আমার আছে। এখন নারদ কি করেছে, একটি পা ভেতরে দিয়েছে আর একটি পা বাইরে দিয়েছে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যেই না বলেছে সাধু সঙ্গ করলে কি হয়, বাচ্চাটা বলেছে দাঁড়াও। নারদ মনে মনে ভাবছে বেটা ভূত হয়ে বলছে না বেঁচেছে না মরে গেছে বুঝতে পারছি না। শেষে বলছে দাঁড়াও নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলে আমি পাখির বাচ্চা। পাখির বাচ্চা মানে গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, মানে উন্নতি হচ্ছে সাধু সঙ্গ করে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের রাজা নয়, ভগবান কৃষ্ণের সন্তান হয়ে নিতাই গৌর হরি বল বলে জন্ম নেয়। সবাই কৃষ্ণের সন্তান হয়ে জন্ম নিয়েছেন। ভিখারিকে ভিক্ষা দিতে গেলে বাবা মা দেবেন না, আপনার বাচ্চাকে দিয়ে দেওয়া করাবেন। আপনাদের বাচ্চাকে দিয়ে ভিক্ষা দেওয়া করাবেন। বাচ্চার হাতটা বড় করবেন, মনটা বড় করবেন, ভবিষ্যতে আপনি পাবেন। আর বাচ্চাকে ছোট থেকে এরকম করে দেবেন তো বাচ্চা যখন বড় হবে তখন আপনাকে এরকম করবে। গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি দান করুন। মহোৎসব হচ্ছে, সেখানে দান করুন। বিল্লমঙ্গল যখন চিৎকার করে বললো ভিক্ষাং দেহি মা, তো অমনি অহল্যা তার স্বামীকে বললো স্বামী, একজন ব্রাহ্মণ আমার পিছু পিছু আসছিল, স্বভাবটা খারাপ না, আমার দিকে তাকাচ্ছিল, আমি দরজা খুলবো না। অহল্যা স্বামী বণিক বললো ছি, বাড়িতে কোনো বৈষ্ণব এলে ব্রাহ্মণ এলে অপমান করতে নেই। উনি তো বৈষ্ণব, উনি তো ব্রাহ্মণ, অপমান করতে নেই, গৃহস্থের অমঙ্গল হয়, দরজাটা খুলো। যেই না দরজাটা অহল্যা খুলে সরে গেছে, আপনি বণিক বলে উঠলো কে তুমি? আমার নাম বিল্লমঙ্গল ঠাকুর। কি চাও? আমি তোমার বাড়িতে সেবা করতে চাই। বাহ, আমার খুব ভাগ্য ভালো, যখন বেঁচে সেবা করতে চাই। আপনি বসুন, আসন গ্রহণ করুন, আমি সেবার ব্যবস্থা করছি। যখনই সেবা করানোর জন্য আসন দিয়েছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে গিয়ে বললো হ্যাঁ গো, আমার বাড়িতে ব্রাহ্মণ এসছে, সেবা করাবে না? স্ত্রী বললো স্বামী, সেবা আমি করাতে পারি, কিন্তু অন্নটা দেবার সময় আমি যাব না। কেন? ও তাকানিটা ভালো নয়, ও আমাকে আমার দিকে তাকাচ্ছে, আমি যাব না, ও স্বভাব ভালো নয়। বলছে বাড়িতে বৈষ্ণব ব্রাহ্মণ এসছে, স্বভাব কি দেখে লাভ নাই, সেবা করানো তোমার কর্তব্য আছে। সবাই তাকানো দিল। ও হল্লা বললো বৈষ্ণব সেবা? হ্যাঁ বৈষ্ণব সেবা। যার বাড়িতে বৈষ্ণব সেবা হয় তার বাড়িতে ভগবানের বাড়ি। যার ভাগ্য ভালো হয় তার বাড়িতে বৈষ্ণব সেবা হয়। অহল্যা যখন দেখলো বৈষ্ণবের সেবা না করলে সংসারে অমঙ্গল হয়, মায়েরাও জানবেন কোন ব্যক্তি কোন বৈষ্ণব বাড়িতে গেলে সেবা না করালে অমঙ্গল হয়। কেউ যদি দুপুরবেলায় গিয়ে বলে মা একটু সেবা করব, আপনি নিজে খাই না খেয়ে তাকে খাওয়াবেন, আপনি আনন্দ পাবেন, আপনি সেবা করাবেন। লক্ষ্য করুন অহল্যা কি করেছে, যখন অন্ন ব্যঞ্জন তৈরি করে দিতে যাচ্ছে বিল্লমঙ্গলকে, আপনি বিল্লমঙ্গল কি করেছে লক্ষ্য করুন। বিল্লমঙ্গল মনে মনে ভাবছে বাবা 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 বাবা, এই চিন্তা, তুমি আমায় ছেড়ে গেলে কি হবে গো? তোমার চাইতে সুন্দরী রমণী আমার চোখের সামনে, আমি আর ফিরে যাব না। এর কাছে সেবা করব, দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকেই চেয়ে বসবো। সেবা করলো, মাথা নিচু করে, একবারও অহল্যার দিকে তাকালো না। অহল্যা যখন বাড়ির ভেতরে গেল, বণিক এসে বলল ব্রাহ্মণ সেবা ভালো হয়েছে? হ্যাঁ। সেবার পরে দক্ষিণা দিতে হয়। তুমি কি দক্ষিণা চাও? ব্রাহ্মণ বিল্লমঙ্গল সুযোগ পেয়ে গেল, দক্ষিণা দেবে তুমি? হ্যাঁ। ওগো বণিক, প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেবে। বলো যা চাইবো তাই দেবে। আমি প্রতিজ্ঞা করলাম তুমি যা চাইবে তাই দেবে। আমার তো সন্তান নাই, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত যা চাও তোমাকে আমি তাই দেবো। তুমি যদি ত্রিসত্য প্রতিজ্ঞা করলে আমি যা চাইবো তাই দেবো। তবে একটা জিনিস দাও, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আজকে রাত্রিতে আমার সেবায় লাগিয়ে দাও।
করে বলো না। বলুন তো মায়েরা, কোন পুরুষ কি পারে তার স্ত্রীকে পরপুরুষের কাছে ভাগ দিতে? কোন নারী কি পারে তার স্বামীকে পর নারীর কাছে ভাগ দিতে? কেউ পারে না। কিন্তু লক্ষ্য করুন, অহল্যাকে বলে উঠলো, স্বামীকে বলে উঠলো, অহল্যা স্বামী বণিককে, তুমি যদি না দাও তোমার স্ত্রীকে আমার সামনে, অভিশাপ দিলাম, তোমার স্ত্রী স্মৃতি সিঁদুর মুছে যাবে, শাখা ভেঙে যাবে, তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, তুমি ভস্ম হয়ে যাবে। স্বামীকে যদি কেউ খুব ভালোবাসে, স্বামীর অপরাধ সহ্য করতে পারে না। স্বামীর ক্ষতি হোক, স্ত্রী যদি প্রকৃত হয়, সে চাই না, ছুটে এলো। স্বামী অভিশাপ দিল ব্রাহ্মণ, যদি তার সেবায় না লাগতে পারি, আমার স্মৃতি সিঁদুর মুছে যাবে, আমার হাতের শাখা ভেঙে যাবে। এই জগতে একটা নারীর সবচাইতে দামি জিনিস হাতের শাখা। এই জগতে একটা নারীর সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর। যদি চলে যায়, আমি কি নিয়ে বেঁচে থাকবো স্বামী? তুমি যা চাও, তুমি যদি অনুমতি দাও, আমি ব্রাহ্মণের সেবায় লাগতে পারি। অহল্যা স্বামী বণিক বলল, তুমি আমায় এত ভালোবাসো? এই জগতে প্রতিটি সতী নারী তার স্বামীকে রক্ষা করার জন্য শরীরে রোগ হলে কত দেব মন্দিরে যায়, কত প্রণাম করে, কত মানত করে। আর তুমি যদি চলে যাও, আমার আপন বলতে আর কেউ থাকবে না। সীতা মা যখন 14 বছর পর 14 বছর যেন বনবাসে যাচ্ছিল, তখন কতজন বলেছিল অযোধ্যাবাসী, সীতা তোমার বাবার সম্পদ আছে, তোমার শ্বশুরের সম্পদ আছে, এই সম্পদ ছেড়ে দিয়ে স্বামীর সঙ্গে তুমি যাচ্ছ কেন বনবাসে? সীতা বলেছিল, মা সম্পদে কি বা কাম, সম্পদ মম দুর্বাদল ঘনশ্যাম। আমার সম্পদ একমাত্র স্বামী। স্বামী যদি চলে যায়, স্বামী যদি বনবাসে থাকে, আমিও বনবাসে থাকি। স্বামী যা খাবে আমি তাই খাবো, এটা সতী নারীর লক্ষণ। লক্ষ্য করুন, অহল্যা ছুটে গেল, স্বামী সাজিয়ে দাও, তুমি লাগবে সেবাই। হ্যাঁ, স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, মায়েরা এরকম দৃষ্টান্ত কোথাও দেখেছেন? নিজের স্ত্রীকে পরপুরুষের সেবায় লাগাতে পারে বলে স্বামী নিজের হাতে সাজায়। স্বামী নিজের হাতে সাজায়, নিজের হাতে সাজাচ্ছে। দেখুন, স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল আলতা, মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা। অহল্যাকে সুন্দর করে সাজায়ে স্বামী, স্বামী বিল্বমঙ্গলের কাছে পাঠিয়ে দিল, বিল্বমঙ্গলের কাছে পাঠিয়ে দিল। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। অহল্যা যখন যাচ্ছে, সতী নারী তো পরপুরুষের সেবায় লাগবে কি করে? থরথর থরথর করে কাঁপছে, পাগুলো কাঁপছে। অহল্যা ঢুকেছে, আর বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা, এতদিন পরে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তুমি এসেছো চিন্তা, এসেছো অহল্যা, এতদিন পরে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এই চিন্তা, তুমি তো আমায় ত্যাগ করলে, তুমি দেখতে পাচ্ছ না আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। যখনই অহল্যা দাঁড়িয়েছে, আমার দিকে তাকান মায়েরা, যখনই অহল্যা দাঁড়িয়ে আছে, তখন একবারও বিল্বমঙ্গল অহল্যার মুখের দিকে তাকালো না, পায়ের দিকে তাকাচ্ছি। যখনই অহল্যা বলে উঠলো, কি গো ঠাকুর, আমি যে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোমার সেবায় লাগবার জন্যে, তুমি আমায় গ্রহণ করবে না? আমায় গ্রহণ করো, আমায় গ্রহণ করো, আমায় গ্রহণ করো, আমায় গ্রহণ করো। বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, এই তো সুযোগ পেয়েছি। যেই না বিল্বমঙ্গল অহল্যার মুখের দিকে তাকালো, অমনি চমকে গেল, কি
ঠাকুর। অহল্যা বলল, ঠাকুর তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ আর কাঁদছো কেন? এতক্ষণ ধরে তোমার মুখের দিকে তাকাই নাই, তোমার মুখের দিকে তাকিয়ে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। আমারে মা, তুই আমায় মা বলে ডাকলি? মা তুমি আমার মা। বাবা তুই আমায় মা বলে ডাকলি? আমি যে মা হতে পারি নাই রে, এই জগতে যে মা হতে পারে নাই তাকে যদি কেউ মা বলে ডাকে তার অন্তরে কেঁদে ওঠে। তুই যখন আমায় মা বলে ডাকলি, বল তুই কি চাস, বল বাবা তুই কি চাস? অহল্যাকে বলল, মা দেবে যদি তোমার মাথার দুটো ক্লিপ দাও। সোনার কাঁটা ছিল, কাঁটা ক্লিপ যাকে বলে কাঁটা বলা হয়, সোনার ক্লিপ দুটো অহল্যা পড়েছিল, জানতে পারে নাই, বিল্লমঙ্গলে হাতে দিয়েছে। বিল্লমঙ্গল মায়ের সামনে কাঁটা দুটোকে হাতে নিয়ে বলল, ওরে নয়ন তুই আমায় কৃষ্ণ চরণে পেতে বাধা করেছিস, এই দেখ এই দেখ আমার মায়ের সামনে আমার এই নয়ন দুটো আমি অন্ধ করে যাবে কি? মা গো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারানি তাই গৌর চরণে আমি সবে আমার দুটি নয়ন মনে। তুমি আমার মা, তুমি আমার মা, মা 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 গো তুমি আমার মা, আমার মা। বিদায় জননী, জননী বিদায় জন্মভূমি, জন্মভূমি, বিদায় জননী, জননী বিদায় জন্মভূমি, জন্ম ভূমি। ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তার খাবার জোগাড় করে দেয়। আপনি কি ভাবছেন? হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে। ভগবান রূপ মণিকে যদি হৃদয় মাঝে রাখতে পারে তার অভাব থাকে না, ভগবান তার পূর্ণ করে দেয়।